আজকের গল্প মা ও মেয়ে। আমি ঝুমরি, বয়স 5। ভাই বোন কেউ নেই, আমি একা। বাবা অফিসে, আর মা সারাদিন মোবাইলে কি যে করে অত আমি বুঝি না বাবু। আমি যে কখন ঘুম থেকে উঠে গেছি, মার সেদিকে খেয়ালই নেই। ও মা, মা, আমায় দাঁত মাজাও না। ও মা, তুমি উঠে পড়েছ? আমার ঝুমরি তো এখন বড় হয়ে গেছে। তুমি নিজে নিজে ব্রাশ করে নাও। আর শোনো, ভালো করে ব্রাশ করো কিন্তু, নয়তো মুখ থেকে ব্যাড স্মেল বেরোবে। তখন কেউ আমার ঝুমরি সোনাকে আদর করবে না। ব্রাশ করে খাবার নিয়ে খেয়ে নাও। মা একটু আমার ছোটবেলাটা ভালো করে এনজয় করতে দেবে না? এখন তো আমি কত ছোট, কিন্তু মা তো ছোট থাকতেই দেবে না। মা চায় আমি তাড়াতাড়ি বড় হয়ে যাই। মাকে তো বোঝাতেই পারি না যে আমি বড় হয়ে গেলে মা যে আমার ছোটবেলাটা খুব মিস করবে। মা, আমার সাথে একটু খেলো না। একা একা খেলতে আমার একটুও ভালো লাগে না। তুমি একটু রান্নাটা করো, আমি বাজার করতে গেলাম মা। আহ ঝুমরি, আমার অত তোমার মতো খেলার সময় নেই। তুমি এখন বড় হয়েছ না? তোমার সব বন্ধুরাও তো একা। কতদিন বলেছি, আমার অনেক কাজ থাকে, আমাকে ডিস্টার্ব করবে না, একা থাকা শেখো। খুব অভিমান হলো মায়ের ওপর। দাদু দিম্মাও কেউ এখানে থাকে না। বাবার কাছে কত আবদার করেছি ওদের এখানে নিয়ে আসার জন্য, কিন্তু ওদের এখানে থাকাটা মায়ের একেবারেই অপছন্দ। দিম্মা সেকেলে মানুষ, তার চিন্তা ভাবনাও সেকেলে। মা তো ভীষণ আধুনিক, তাই মায়ের সাথে দিম্মার একেবারেই বনে না। কিন্তু দিম্মা ছাড়া কে আমাকে রূপকথার গল্প শোনাবে? রাজা রানীর গল্প, পরীর গল্প কে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবে? আমার জন্য মায়ের যে অত সময়ই নেই। আমার কথা কেউ ভাবলো না, আমি যে বড্ড একা। মা, ও মা, দেখো, একটা বন্ধু এসেছে, ও ডাকছে আমায়। আমি একটু ওর সঙ্গে খেলবো। কে এসেছে রে? ও তো রুনা, নিচের ফ্ল্যাটের সবিতাদির মেয়ে। না না, ওর সঙ্গে তুমি একদম মিশবে না ঝুমরি। ওকে কোনো ভালো স্কুলে ভর্তিও করেনি ওরা। কতটুকু টাইম স্কুলে যায়? সারাদিন আগন্ডা ছেলেপুলে জুটিয়ে শুধু খেলা আর খেলা। তাছাড়া ওরা আমাদের স্ট্যান্ডার্ডের নয় ঝুমরি। ওর সঙ্গে মিশে তোমার ভবিষ্যৎ নষ্ট হতে দেব না আমি। কোনো খেলা নয়, তুমি মন দিয়ে শুধু পড়াশোনা করবে। বিকেলে আবার গানের আন্টি আসবে। আর ওই ড্রয়িংটা প্র্যাকটিস করেছো তো? নেক্সট উইকে কম্পিটিশান আছে কিন্তু। আমার ঝুমরিকে তো ফার্স্ট হতে হবে। মায়ের শুধু পড়াশোনা, কেরিয়ার, ফার্স্ট হওয়া, এর বাইরে মা কিছু বোঝে না। আমি যে দিন দিন খুব একা হয়ে যাচ্ছি। এই সময় আমার সমবয়সীদের সাথে মেশাটা কত দরকার। আমার নরম মনটা ক্ষত বিক্ষত হয়ে চলেছে প্রতিনিয়ত। আমার ছোট্ট মনটা একটু ডানা মেলার পরিসরটুকুও পায় না। লক্ষণ রেখায় থমকে রয়েছে তার বিকাশ। ধীরে ধীরে আমি অনেকটা বড় হয়ে গেলাম। সঙ্গী হলো রাগ আর অসম্ভব জেদ। যে কোনো কাজেই সাফল্যের শীর্ষে পৌঁছানো চাই। তাতে যদি অন্যকে টেনে নিচে নামাতেও হয়, সমস্যা নেই। জানো মা, যে যে কোম্পানিগুলোতে আমি মেল করেছিলাম তার সবগুলোতেই ওরা আমাকে সিলেক্ট করেছে। আবার ক্যাম্পাসিংয়েও অনেকগুলো চাকরির অফার আছে। তাই আমার সব বন্ধুরা মিলে একটা সাকসেস পার্টি অ্যারেঞ্জ করেছে। সেখানে কিন্তু আমার একটা ডিজাইনার ড্রেস লাগবে। পেমেন্টটা করে দিও। তুই কবে এত বড় হয়ে গেলি রে ঝুমরি? পার্টি, ডিজাইনার ড্রেস সব বুঝলি, তোর বাবার চাকরিটা যে আর নেই সেটা বুঝলি না? তোর মায়ের যে মাসে কত কত টাকা ওষুধ লাগে, আর কবে বুঝবি মা? অসুস্থ মায়ের কাছে একটু এসে বসিস না। বাবা মার বয়স হলে তাদের আর কোনো সঙ্গী থাকে না। আহ মা, অত ইমোশনাল হয়েও না তো।
বি প্র্যাকটিক্যাল। বাবাকে বলে টাকাটা রেডি রেখো কিন্তু। আর চিন্তা করো না, টাকাটা আমি পরে ফেরত দিয়ে দেব। কানাডার অফারটা আমি অ্যাকসেপ্ট করেছি। ওরা খুব তাড়াতাড়ি জয়েনিং লেটার মেল করে দেবে বলেছে। ওখানে পৌঁছে অ্যাডভান্স স্যালারি থেকে তোমাকে টাকা পাঠিয়ে দেব। আমি এতটা অসুস্থ, আর তুই অত দূরে চলে যাবি মা। কাছাকাছি কোনো কানাডাতেই সব থেকে বেশি স্যালারি মা। আমার টার্গেট তো বেস্ট অ্যাচিভমেন্ট। আমাকে দিয়ে জীবনের যে ইঁদুর দৌড় তুমি শুরু করেছিলে, আমি আজও সেই দৌড়েই রান করে চলেছি মা। আমার জীবনের হাজারটা শৈশবকে গলা টিপে হত্যা করেছ তোমরা। তোমরা সেদিন ঠিক যেমনটা চেয়েছিলে, আমি আজ সেই চাওয়াতেই পরিপূর্ণ। তাহলে আজকের আমাকে নিয়ে কেন খুশি হতে পারছে না আমার বাবা মা? এর জবাব কি আছে আজকের প্রজন্মের বাবা মায়ের কাছে? আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম। প্লিজ কমেন্ট।